আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে দেখাবো সুজুকি ডিজায়ার 2023 মডেলের গাড়ি। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরও গাড়িটা রানিং স্টার্ট ছিল। তো গাড়িটা কাজ করার জন্য ডেন্টিং বের ওয়ার্কশপে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে গাড়িটা হঠাৎ করে স্টার্ট হইতেছে না, স্টার্টও প্রবলেম, সেলফও মারতেছে না। তো কী সমস্যা আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখেন গাড়িটার এই যে গিয়ারের পিস, এটা সকেটারি। তো এখানে আরেকটা আছে, এটা হচ্ছে মডিউলের পিস। দেখুন সব কিছু ঠিক আছে, আর্থিং, এই যে আর্থিং, এখানের আর্থিংগুলো ঠিক আছে, এই যে আর্থিং, মানে টোটাল সব কিছু ঠিক আছে। সমস্যাটা হলো আপনার, দেখেন আমি সেলফ মারতেছি, দেখেন গাড়ি যে গিয়ারের যে নিউট্রাল আছে গাড়িটা, এটা শুধু ব্লিঙ্ক করে আসে যায় সেলফ মারার সময়। মূলত সমস্যাটা হলো আপনার ব্যাটারি লাইনটা লাগানো ছিল। তো ও ডেন্টিং ভাই কাজ করছিল, তো কাজ করার পরে আপনার গিয়ারের যে ফিসটা ও খুলে দিছে, মানে ব্যাটারি লাইন না খুলে ডাইরেক্ট খুলে লাইছে, যার কারণে কম এসিএম আপনার কোর্টে অ্যাকসেপ্ট করে লাইছে, যার কারণে গাড়ি স্টার্ট হয় না। দেখেন আবার স্টার্ট সেলফ করতেছি, করে না। তো আজকে আমি এখন এটা ডায়াগ্রাম করবো। সুজুকি এটা ইন্ডিয়ান। তো ইন্ডিয়াতে যাব, ইয়েস, ডায়াগনোস অটো স্ক্যান। এখন কোথায় কোথায় ফল্ট এটা দেখাবে। এই যে ফল্ট আশেপাশে টিসিএম, ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল, আপনার গিয়ারের ওই যে বাইয়ে ফিসটা খুলছিল ব্যাটারি লাইন না খুলে, যার কারণে ফল্ট আপনার কোড ইসিএম অ্যাকসেপ্ট করে লাইছে, যার কারণে আপনার গাড়ি স্টার্ট হইতেছে না। তো এখন আমি দেখব। দেখেন তিনটা ফল্ট কোড আছে, তিনোটাই। একটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল মডিউল, মনিটরিং, প্রসেসর, আউটপুট ফল্ট। হিস্টোরি দুটো হিস্টোরি, আরেকটা হচ্ছে কারেন্ট। তো যাই হোক, আমি আগে সবটা ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে যদি দেখি ওকে, তাহলে আলহামদুলিল্লাহ, না হলে তাহলে প্রোগ্রাম করতে হবে আলাদা আপনার গিয়ারের। দেখ আমার হিস্টোরি, এবিএস, ক্যান ইনজেক্টেড ফল্ট আছে। ওকে, আমি এখন গাড়িটা স্টার্ট করবো। দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। আর এবিএস